আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন কাবাব রেসিপি শেয়ার করব। এটি মূলত ছোলার ডাল বা বুটের ডাল এবং চিকেন দিয়ে তৈরি করা। দেখতেই পাচ্ছেন, আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে যতটা সুস্বাদু হয়েছে, ভেতরটাও অনেক ভালো হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে আমি 1 কাপ বুটের ডাল ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, দেড় চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ। এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে দিয়েছি। আর 6 থেকে 7টি লবঙ্গ, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ জিরার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার জালটা অন করে দিব। সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। আমি এখানে চুলার জালটা মিডিয়াম টু লো করে নিয়েছি এবং আমার ডাল মাংস সিদ্ধ হয়ে গেছে এবং পানি শুকিয়ে গেছে। এরপর পানিটা ফুল শুকিয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 1টা ডিম নর্মাল টেম্পারেচারে রাখা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কাবাবের মধ্যে কোনো প্রকার ডিমের গন্ধটা আসবে না এবং খেতে অনেক ভালো লাগবে। আমারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটা গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিব এবং খেয়াল রাখবো কোনো সাইড যেন ভেঙে না যায়। আমার কাবাব বানানো হয়ে গেছে। এখন এটা সংরক্ষণ করার জন্য আমি একটা বাটিতে কাবাবগুলো নিয়ে নিচ্ছি। এভাবে একটা বাটিতে নিয়ে এটা ঢাকনা লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যাবে। ভাজার আধা ঘন্টা আগে এটি বের করে রাখলেই হবে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি এবং সাইডে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে কাবাবগুলো চুবিয়ে আমি গরম তেলে দিয়ে দেব এবং এটি খুব ভালো করে ভেজে নেব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি অনেকগুলো কাবাব ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। আপনারা এভাবে বাসায় চেষ্টা করবেন, এটা খেতেও অনেক মজাদার। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।